মানবজাতি যখন ছিল চরম বিপদের মুখে, প্রতিটি প্রান্তে যখন ধ্বংস আর আতঙ্ক, তখনই আকাশ থেকে নামলেন আল্লাহর এক মহান নবী ঈসা আলাইহিসসালাম। তাঁর চেহারায় ছিল নূরের ঝলক, তাঁর চোখে ছিল শান্তি আর সাহসের মিশ্রণ। তাঁর আগমনেই ভীত আতঙ্কিত মানুষ কিছুটা সাহস পেল। তিনি নামলেন দামেস্কের সাদা মিনারের পাশে দুই ফেরেশতার সহচর হয়ে। এটাই ছিল নতুন এক আশার আলো, আল্লাহর পক্ষ থেকে রহমতের বার্তা। ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে ফিরে আসার পর মানবজাতি একটু আশার আলো পেলেও আসল সংকট তখনও রয়ে গেছে। ইয়াজুজ মাজুজ তখনও পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তারা শুধু শহর ভাঙছে না, মানুষের বিশ্বাস, শান্তি, সভ্যতা সবকিছু ধ্বংস করে দিচ্ছে। ঈসা আলাইহিসসালাম চেষ্টা করছেন মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে। তাঁর আশেপাশের সাথীরা দোয়া করছেন, কিন্তু ইয়াজুজ মাজুজকে কোনো অস্ত্র, কোনো ফৌজ রুখতে পারছে না। এমন এক পরিস্থিতি যেখানে মানবতা একেবারে কোণঠাসা। এই সময় ঈসা আলাইহিসসালাম মানবজাতিকে আশ্রয়ের জন্য তৈরি করেন বিশেষ একটি পরিকল্পনা, আর তখনই শুরু হয় আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমতের সূচনা। ঈসা আলাইহিসসালাম মানুষদের নিয়ে পাহাড়ে আশ্রয় নিলেন। তারা শুধু আল্লাহর সাহায্যের জন্য দোয়া করল, আল্লাহর কাছে সাহায্য চাইল। আর ঠিক তখনই আল্লাহ তাআলা একটি বিশেষ সৃষ্টি পাঠালেন। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর দানবদের জন্য আল্লাহ পাঠালেন ক্ষুদ্র একটি কীট, যা তাদের ঘাড়ে ঢুকে গেল আর তাদের সবাইকে শেষ করে দিল। এই ছিল ইয়াজুজ মাজুজের পরিণতি। আল্লাহর শক্তি সীমাহীন। তিনি হলেন উত্তম পরিকল্পনাকারী। মানুষ পেল সবচেয়ে উত্তম ও বড় আশ্রয়।